আজ শনিবার ৭ ডিসেম্বর। দৈনিক ইত্তেফাক। সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন তেল। রমজানের আগে দাম বাড়ানোর পায়তারায় অংশ হিসেবে এই কারসাজি। শুল্ক কমানোর পরও ২ মাসে আমদানি কমেছে ২০%, দাম কমেনি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, মুখোমুখি হবে ভারতের। টানা ৩ দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ, মারাত্মক হুমকিতে জনস্বাস্থ্য। চট্টগ্রামে আইনজীবী হত্যা, আসামি চন্দন ৭ ও রিপন ৫ দিনের রিমান্ডে। বেক্সিমকো গ্রুপের লোকসানি, ১৬ কোম্পানি বিক্রির সিদ্ধান্ত। ৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ১৬৯টি কোম্পানিকে। খাগড়াছড়িতে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১। এবার শেষের পাতা। চাপ দিচ্ছি না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না করা হয়, জামায়াতে আমির। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, খন্দকার মোশাররফ। ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, মামুনুল হক। বীরগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে ২ চালকসহ নিহত ৩। পৃথক সড়ক দুর্ঘটনায় উপসচিব সহ ৯ জনের মৃত্যু। এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার আবু জাফর আর নেই। দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে ৩৪% ডায়াবেটিক রোগী, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির গবেষণা তথ্য। হিটলার মুসোলিনির প্রতিভূ ছিলেন শেখ হাসিনা, সমাজ সুদর্শন কেন্দ্রের আলোচনায় আবুল কাশেম ফজলুল হক। রং ছড়ালো ওয়ানগালা। রয়টার্সের প্রতিবেদন, ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, বিজেপি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগির। ২২ বছরেই অবসরে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার। রিউমার স্ক্যানার প্রতিবেদন, ভারতের ৪৯ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর সম্প্রচার।